আমার সঙ্গে এরকম হয়েছে, 9টা আমরা এগ মিল অর্ডার দিয়েছি, তাতে আমার এরকমই বাজে, খুব বাজে খাবার, আর দাম নিয়েছিল 140 টাকা করে পার প্লেট। দই বিক্রি হচ্ছে। এর মধ্যে কি করে ঢুকলো? এই অর্ধেকটা এসছে মনে হচ্ছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জুলিস ডেউড। এখন সকাল 6:30 আর আমি এখন আছি শিয়ালদা 14 নম্বর প্ল্যাটফর্মে। কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে। যাব এনজিপি। আমি রাতের ট্রেনে অনেকবারই এনজিপি গেছি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি। আর আজকে দিনের বেলা স্লিপার ক্লাসে জার্নি করব। আর যেতে যেতে যা এক্সপিরিয়েন্স হয় সব তোমাদের সাথে শেয়ার করব। জেনারেল ক্লাস দেখো, বসার সিট নেই। এখন বাজে 6:50 আর আমাদের ট্রেন 6:50 একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। আর আমরা এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 20 ফিট উঁচুতে, আর যাচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে 6700 ফিট উঁচুতে দার্জিলিং। আজকে কিন্তু শুধু জুলিস ডেউডের জুলি না, আমার সাথে কিন্তু জার্নি করছে আরো তিনজন মানুষ। আর আমার মেয়ে তাদেরকে খুব 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 ভালোবাসে। তার মধ্যে একজন আছে প্রীতির রান্নাঘরে প্রীতি। এই যে যাবো যাবো করছে। আর তোমার মাম্মামের নাম কি? আর বাবার নাম? আর তোমার নাম? আমার নাম সন্তান। আর আমরা যাচ্ছি কোথায়? দার্জিলিং। বলো। ওখানে গিয়ে কি খাবো? কলকাতা থেকে এনজিপি যাওয়া সকালে অনেকগুলো ট্রেন আছে, আবার রাতেও অনেকগুলো ট্রেন আছে। সকালে যেমন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, বন্দে ভারত, শতাব্দী, কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস আছে। আর রাতে আছে পদাতিক, কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ, কামরূপ, দার্জিলিং মেল, অনেক অনেক ট্রেন আছে। রাতে এবং দিনে তোমাদের সুবিধা মতো তোমরা বুক করে নিও। তবে আমি সাজেস্ট করবো রাতের ট্রেনে যাওয়াটাই বেস্ট। রাতে ট্রেনে উঠলে সকালে এনজিপি পৌঁছে যাবে। দেখো প্রীতি রান্নাঘরে প্রীতি ঘুমিয়ে পড়েছে, আর এখানে একজন বসে বসে কার কথা ভাবতে বুঝতে পারছি না। হাই ফাই করে দাও, হাই ফাই করে দাও। আমার এবিসিডি করে দাও। এবিসিডি বলো। UVWX Y X। আমাদের ট্রেনের ব্রেকফাস্ট চলে এসেছে। সকালে ব্রেকফাস্ট হয়েছিল কেক দিয়ে, এখন মুড়ি দিয়ে। কিন্তু এত মুড়ি আমি খেতে পারবো? এই মাসি দাঁড়া দাঁড়া, এত মুড়ি আমি খেলে আর কিচ্ছু না। চিড়ে ভাজা আছে খাবে?
আমরা আছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, আর আমাদের ট্রেন যাচ্ছে 73 কিলোমিটার বেগে। আমাদের ট্রেন অনেক স্লো আছে, কিন্তু দিনের বেলা কিন্তু অনেক স্পিড ট্রেন পাবে। তার মধ্যে এক ফার্স্ট স্পিড ট্রেন হচ্ছে বন্দে ভারত। বন্দে ভারতে গেলে একদম তাড়াতাড়ি এনজেপি পৌঁছে যাবে। বন্দে ভারত হাওড়া থেকে ছাড়ে সকাল 5:55 আর পৌঁছায় 1:25 এনজিপি। 7 ঘন্টা 30 মিনিট সময় নেয় মাত্র কলকাতা থেকে এনজিপি যেতে। দিনের আর একটা ট্রেন শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে দুপুর 2:25 আর এনজিপি পৌঁছায় রাত 10:55। কলকাতা থেকে এনজিপি যেতে সময় নেয় 8 ঘন্টা 30 মিনিট। দিনের আর একটা ট্রেন কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস, সময় নেয় 9 ঘন্টা 55। এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে 9:05 আর এনজিপি পৌঁছায় সন্ধ্যে 6:55। আর মাঝখানে দাঁড়ায় 8টা স্টেশন। আমরা এখন যাচ্ছি মশাগ্রাম স্টেশনের উপর দিয়ে। এই যে মিমি আর গঞ্জি ভালো, আর ওই মিমি গঞ্জি পচা। হ্যাঁ, এইটা আর ওইটা পচা। বর্ধমান যাওয়ার আগে আমাদের ট্রেন কিছুক্ষণ রেস্ট নিচ্ছে। 5 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি আমার মেয়ের খাবার চো মারতে দিয়ে দিয়েছে না, দিয়ে দিয়েছি। এখন বাজে 9টা। আমাদের ট্রেন বর্ধমানে ঢুকছে। আমাদের বর্ধমান ঢোকার কথা ছিল 8:44। ট্রেন প্রায় 16 মিনিট লেট। চা দেওয়া মানে ভাড়ে চা চা আয় মুড়ি মুড়ি আয় মুড়ি হবে পুরি হবে গরম পুরি ওই গরম পুরি চাই बादाम चिड़े चलवाइयो ओए सल्टेड बादाम मूंग दाल लाइए মশলা চা লেবু চা মশলা চা ভালো গরম চা এখন বাজে 9:11। আমাদের ট্রেন বর্ধমান স্টেশন ছেড়ে দিল। আমাদের ট্রেন প্রায় আধা ঘন্টা লেট। আর এই বর্ধমান কিন্তু সীতাভোগ আর মিহিদানার জন্য বিখ্যাত। আর একটা কারণে এই বর্ধমান খুবই বিখ্যাত। এই বর্ধমানেই আছে 108টা শিব মন্দির। রাজা তেজচন্দ্র বাহাদুর খুবই শিবভক্ত ছিলেন। তিনি 1809 সালে 108টা শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সারা বছর বিভিন্ন জায়গা থেকে মানুষ এই 108টা শিব মন্দিরে পুজো দিতে আসেন। এই শিব মন্দিরে পুজো দিতে হলে তোমাদের আসতে হবে অম্বিকা কাল্লা স্টেশনে। অম্বিকা কাল্লা স্টেশন থেকে টোটো ধরে চলে যাবে 108টা শিব মন্দিরে পুজো দিতে। সিঙ্গাড়া লাগবে গরম সিঙ্গাড়া
আমাদের ট্রেনের স্পিড এখন 102 কিলোমিটার। কি কি খাবার পাওয়া যাবে? ভেজ হবে, চিকেন হবে, আর ভেজের মধ্যে কি কি আছে? সবজি হবে, ডাল হবে, আলু ভাজা হবে। তাহলে আমাকে 4টে ভেজ থালি। রাধে রাধে রাধে। আমাকে তো চিপস আছে। খুলছি তো, ওটা তো এটার ভেতর থাকলেই তো হতো, কারণ না তো আমি তো খুলে দিচ্ছি। আমাদের ট্রেন বোলপুরে এসে পৌঁছালো। বোলপুরে আসার কথা ছিল 9টা 40-এ, ট্রেন প্রায় 37 মিনিট লেট। আর এই বোলপুরে আসলে না আমি ভীষণ নস্টালজিক হয়ে পড়ি। আমরা যখন ক্লাস 11-এ পড়ি তখন এক্সকারশনে আমাদের স্কুল থেকে এই বোলপুর এনেছিল, আর সেটা ছিল আমার জীবনের প্রথম ট্রিপ বন্ধুদের সাথে। আর বন্ধুদের সাথে ট্রিপ মানে তো একটা আলাদাই মজা। খুব 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 মজা করেছিলাম। এই স্টেশনে নেমেছিলাম, এই স্টেশনে নেমে গাড়িতে করে শান্তিনিকেতন গেছিলাম। তারপরে সেখানে সবাই মিলে বন্ধুরা সবাই মিলে একটা রুমে সবাই মিলে থেকে দারুণ দারুণ মজা হয়েছিল। রবীন্দ্রনাথের উত্তরণে ঘুরতে গেছিলাম, আরো অনেক জায়গায় গেছিলাম। পরের দিন আমরা বাসে করে খোয়াই গেছিলাম, ম্যাসেঞ্জরে গেছিলাম আন্টিদের সাথে। খুব মজা হয়েছিল, খুব খুব খুব। 3টে দিন কিভাবে কেটে গেছিল নিজেরাও জানি না, খুব মজা হয়েছিল। এই বোলপুরে আসলে সেই স্মৃতি মনে পড়ে। আর এখন মেয়ে নিয়ে বোলপুরের ওপর দিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন বোলপুর ছেড়ে দিল। এর মধ্যে কি করে ঢুকলো? এই খুব ঘুরছে ঘুরছে ঘুরছে। এই আর্ধেকটা এসছে মনে হচ্ছে। পুরো খুলছে। ভালো ভাই মোবাইল অ্যাটলিস্ট মেশো মোবাইলটা দেখাও। অ্যাটলিস্ট পাওয়া গেল মোবাইলটা 5 মিনিট ধরে ট্রাই করে করে। ট্রেন অপারেশনের পর ট্রেনে এখন সেলাই চলছে। আমার কোনো বলছে না, ওদের না।
আমরা চলে এসেছি আহমেদপুর জংশন স্টেশনে। এখানে 10:05-এ আসার কথা ছিল, আর এসে পৌঁছলো 10:48-এ। ট্রেন প্রায় আধা ঘন্টার ওপরে লেট, আর এখানে 2 মিনিটের হল্ট আছে। দেখো সাইড লোয়ারের মহিমা, দেখো সাইড লোয়ারে বসার জন্য লাইন পড়ে গেছে। আমার বোন দাঁড়িয়ে আছে সাইড লোয়ারে বসে। দেখো দই বিক্রি হচ্ছে, দইগুলো দেখো। হ্যাঁ না আমার লাগেনি। হ্যাঁ 4, 5, 6, 15, 16। আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে। এখানে আসার কথা ছিল 10:45-এ, এসছে 11:34-এ। ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। আর রামপুরহাট স্টেশনে নেমে তোমরা তারাপীঠ মন্দিরে চলে যেতে পারবে, যে তারামার পুজো দিয়ে আসতে পারবে। তারাপীঠ মন্দির রামপুরহাট স্টেশনের খুব কাছে, অটো বা টোটোতে করে চলে যেতে পারবে। আমাদের ট্রেন রামপুরহাট স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। এমনি চা দাও আর একটা লেবু চা দাও। আচ্ছা লেকার যাবে দুটো মশলা চা। হ্যাঁ আর একটা লেবু চা দাও, ঠান্ডা দিও। আচ্ছা ঠিক আছে বাবা। লেবু যাতে মশলা লেবু সব দেবো। আচ্ছা থাক দাঁড়া। এই যে ওটা, এই যে এটা লেবু মশলা। তোমার বয়স কত গো? আমার 59। 59 বছর বয়স। পহলে তো বেটা বুঝছি, ঠিক আছে। আচ্ছা নেবো যে এটা লেবু মশলা, ঠিক আছে ওটা। ওই মশলা যা হবে, আর 1 বছর পর পেন্সিল পাবো 1000 টাকা করে।
এখন আমাদের ট্রেন চলে এসেছে নিউ ফারাক্কা জাংশনে। এখানে ট্রেন 2 মিনিটের হল্ট আছে। অনেক লোক দাঁড়িয়ে আছে ট্রেনে উঠবে বলে, ভিড় হবে ট্রেনটাতে। বাবা জল দেয়, কার দেখ খোলা। আমরা এখন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দেখো আমরা এখন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। জল দেখো। আমি প্রত্যেকবার যাই, রাতে যাই, কিন্তু দেখা হয় না, খুব আফসোস হতো। আজকে দিনের ট্রেনে দেখতে পেলাম। কত জল, গোলাচ্ছে, জল গোলাচ্ছে, দেখেছিস? আর এই ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছে তখন হাওয়াটা খুব ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া না? ওই যে জল ছেড়েছে, টান। জল খাবে? আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করলাম। আমাদের ট্রেন মালদা ছেড়ে দিচ্ছে। মালদাতে ঢোকার কথা ছিল 1:35-এ, কিন্তু সেটা ঢুকেছে 1:40-এ। যে ট্রেনটা একটা সময় 1 ঘন্টা লেট ছিল, সেই ট্রেনটা এখন 5 মিনিট লেট আছে। আমরা এখন বিহারের উপর দিয়ে যাচ্ছি, ফের পশ্চিমবঙ্গে ঢুকবো, ঢুকে আবার বিহারে ঢুকবো, এটা আবার একেবারে পশ্চিমবঙ্গে। আমার সঙ্গে এরকম হয়েছে, 9টা আমরা এগ মিল অর্ডার দিয়েছি, তাতে আমার এরকমই খুব বাজে খাবার, আর দাম নিয়েছিল 140 টাকা করে পার প্লেট। ওভার প্রাইস হয়েছে।
মনে হয়েছে, তাই আমি আবার ওই এক্স হ্যান্ডেলে, হ্যাঁ ম্যাডাম হেল্প করলো, আমি রিপ্লাই করি। হ্যাঁ আমরা বারশোয় ছিলাম বিহারে, তারপর ডালখোলাতে আবার পশ্চিমবঙ্গে ঢুকে গেছিলাম, আবার কিশোরগঞ্জ বিহারে। মানে এখন লুকোচুরি খেলা হচ্ছে পশ্চিমবঙ্গ আর বিহারের সাথে। একবার পশ্চিমবঙ্গকে ছুটছি, আবার বিহার, আবার বিহারকে ছুটছি পশ্চিমবঙ্গ। আর বিহারে যেতে হবে না, এটাই লাস্ট বিহারের স্টেশন। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলেই থাকবো। আর কিশোরগঞ্জে আমাদের ট্রেন 2 মিনিটের হল্ট আছে। এখানে 4:02 ঢোকার কথা ছিল, 4:28 ঢুকেছে। ওই ট্রেন 25 মিনিট মতো লেট আছে। আমি মহামৎসবে আমি কমপ্লেন করেছিলাম, তাতে আমি আমার টাকা রিফান্ড পেয়েছি। স্টে আউট তাকে সাবস্ক্রাইব। আমাদের 572 কিলোমিটারের জার্নি শেষ হলো। আমরা এসে পৌঁছালাম এমজিপি। আমাদের আসার কথা ছিল 5:55, এখন আমরা এসে পৌঁছেছি 6:02। বেশিক্ষণ না, 5-10 মিনিটের লেট আছে। আমরা আজকে শিলিগুড়িতে স্টে করব। শিলিগুড়িতে একটা হোটেল স্পট বুকিং করব, করে সেখানে স্টে করব। কালকে সকালে যাচ্ছি দার্জিলিং। সকালে দার্জিলিং মলে ভিড় দেখো।